হাসিনা সরকার অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমি বলেছিলাম 30 তারিখে, মে মাসের 30 তারিখে, জুন না, জুলাইতে শুরু হলো, কিন্তু আমি মে মাসের 30 তারিখে ফর্মালি বলেছে এই গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমার সাথে যারা ফেসবুকে আছেন, আমার টাইমলাইনে যে দেখেন 31শে মেতে আমি ওটা আপলোড করেছিলাম, এখনও সেই আমার ওই ভিডিও স্পিচটা আছে। আমি কনফিডেন্ট ছিলাম, আমি নিশ্চিত ছিলাম, আমি অ্যাস্ট্রোলজার না, আমি কোনো আধ্যাত্মিক লোকও নই। আবহাওয়াবিদরা যে বলেন আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকিবে অথবা ঝড়ের পূর্বাভাস থেকে অত 10 নম্বর কি বলে বিপদ সংকেত দেয়, এটা কি কোনো হাত দেখে দেয় নাকি আধ্যাত্মিক জ্ঞানে বলে? যন্ত্র দিয়ে বলে, ইদানিং তার রিড করে বলে, তার যন্ত্রে বলে যে এই প্যারামিটারটা গ্রাফটা এরকম থাকলে হবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমরা পলিটিক্স করি, যদি আমরা সিরিয়াসলি পলিটিক্স করি, তাহলে পলিটিক্সের গতিমুখের দিকে যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা তাকাই, নিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সময়টা এখন কোন দিকে যাচ্ছে। সেটার নামই হচ্ছে আপনার পর্যবেক্ষণ, সেটার নামই হচ্ছে আপনি আগাম বলা। তা আমি বলেছিলাম যে সরকার অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছে। আমি আমার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম, তোমরা যদি অংশ নাও, আমার ভিডিও স্পিচ আছে, তোমরা যদি অংশ নাও তাহলেও শেখ হাসিনার পতন ঘটবে। পার্থক্য একটাই, মিলাদে অংশগ্রহণ না করলে হুজুর যখন দোয়া করেন তো সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেন নাকি? না খালি বলে তো আমার আব্বা আম্মার জান্নাত দান করো, বলে যে আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি মাফ করে দাও, বলেন কি না? তাহলে আপনি মিলাদে অংশগ্রহণ করলেন আর না করলেন তাতে কিছু যায় আসে না, ফায়েজ পাইলেন, অর্থাৎ দোয়া পাইলেন। কিন্তু মিলাদে যদি অংশ নেন তাহলে কী পান? বাতাসা পান। এখন তো বাতাসার যুগ নাই, জিলাপি পান, একটা মিষ্টি পান, পান্তো, কিছুটা পান্তো। তো তেমনি আমি আমার কর্মীদেরকে বললাম, আন্দোলনে অংশ নিলে ফায়েজ না, বাতাসাও পাওয়া যাবে, অর্থাৎ তুমি পরিবর্তন অংশীদার হবে, তুমি বলতে পারবে যে আমি পরিবর্তন অংশীদার। যারা মুক্তিযুদ্ধে রাইফেল নিয়েছে, অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। আবার যারা রাজাকার ছিলেন না, কিন্তু ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন, তারপরে দেশ একদিন স্বাধীন হয়ে গিয়েছে, তারা স্বাধীনতা সুফল ভোগ করেন বটে, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার যে অহংকার, মুক্তিযুদ্ধ করার যে অহংকার, সেই অহংকার থেকে তারা বঞ্চিত হয়েছেন। আমি আমার কর্মীদের বলেছিলাম, তোমরা কি অহংকার থেকে বঞ্চিত হতে চাও, না লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে চাও? হাসিনার কিন্তু পতন ঘটবেই। এখন কথা হচ্ছে যে আমরা একটা নতুন প্রেক্ষাপট পেয়েছি। এই প্রেক্ষাপটে আমাদের জন্য দুটো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। আমাদের নেতা বলেন, তারেক রহমান বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তো সেই ষড়যন্ত্র মোকাবেলা তো আপনি করতে পারেন, বর্তমানে আমরা করতে পারি। কিভাবে আমরা করতে পারি? প্রথমত হচ্ছে আমাদের দল সারা দেশে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা কাউন্সিল করছি। আমি যেমন একটি বিভাগের দায়িত্ব প্রাপ্ত হয়ে আছি, আমি সেখানে স্ট্রেট বলেছি যে আমরা একটা ইনক্লুসিভ কাউন্সিল লিস্টের মধ্য দিয়ে, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর মধ্যে না, সবাইকে নিয়ে আমরা কাউন্সিল করব এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করব। আমরা যখন বলি যে আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা যখন বলি যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল হচ্ছে আমাদের মোটো, অর্থাৎ জনগণকে আমরা শক্তিশালী করতে চাই, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়, নেতৃত্বের প্রক্রিয়ায় আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, অর্থাৎ জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে। তো আমি যদি জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়ন করি, তার আগে কি আমার নিজের দলের কর্মীদেরকে এম্পাওয়ার করা দরকার না? আমার কর্মীরা যদি এম্পাওয়ার্ড না হয়, তাদের যদি ক্ষমতায়ন না হয়, তাহলে তারা কি করে তাদের নেতা নির্বাচন করবেন? আমরা যদি আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা রাইট পিপুল ইন দ্য রাইট প্লেস, সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়, সুতরাং 5ই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে, সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয়। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু বান গায়ে জেন্টলম্যান নাকি, তো আমাদের এরকম কোনো এমপি বন গায়ে জেন্টলম্যানের দরকার নাই। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো, আমরা ভালো লোকজন, সৎ মানুষকে পাঠাবো।